বাবা বাবা চলো, পালাতে হবে আমাদেরকে। চলো চলো। কিরণমালা, কি ভেবেছিলিস কি তুই এত ক্ষমতা তোর, তুই আমাকে বোকা বানাবি? মহারানী কটকটিকে বোকা বানাবি তোরা? জানতাম তোরা এইখানেই আছিস। কিরণ তুই পালা, তুই সবাইকে নিয়ে এখান থেকে পালা। আমি ওকে আটকাচ্ছি, প্রয়োজন হলে আমি ওর সঙ্গে লড়াই করবো। আমি ওর হাতে বন্দী হবো। কিরণ তুই তুই পালা এখান থেকে, পালা। না বাবা, কটকটি তোমার জন্য আসেনি। তুমি যতই আত্মসমর্পণ করো না কেন, ও মানবে না। ও এসেছে প্রাণভ্রমর উদ্ধার করতে আর আমাকে হত্যা করার জন্য। তোমরা এখান থেকে পালিয়ে যাও, তোমরা এখান থেকে পালিয়ে যাও। তুমি মাকে নিয়ে সবাইকে নিয়ে পালিয়ে যাও। না কিরণ, আমি কটকটির সঙ্গে লড়বো না। কি ভেবেছিলিস পালিয়ে যাবি? হ্যাঁ, অদৃশ্য হয়ে যাবি? দেখা দেখি সব কটা মনীষীচ্ছা একসঙ্গে অদৃশ্য হয়ে দেখা। তোমরা পালিয়ে যাও এখান থেকে। না কিরণ, আমি তোকে এখানে একা রেখে কোথাও যাব না। কোনো মা তার সন্তানকে ফেলে রেখে এভাবে যেতে পারে না, পালাতে পারে না কিরণ। যদি মরতে হয় এখানে তোর সাথে আমি মরবো। মরে যাই, মরে যাই। সব কটা মনীষীচ্ছা এক হয়েছে। লাভ, মরবি মরবি মরবি। আজ তোরা সব কটা মরবি। তোদের সব কটাকে এখানে কেটে দু টুকরো করে রেখে দিয়ে যাবো। না তুই নাকি রাজা রণজয়ের বংশধর? তো কিরণমালা তুই সত্যের প্রতীক। তুই লুকিয়ে লুকিয়ে আমারই রাজপ্রাসাদে প্রবেশ করে আমারই ঘর থেকে আমার প্রাণ ভ্রমর চুরি করেছিস সঠতার দ্বারা। যদি সত্যি ক্ষমতা থাকে তাহলে আমার প্রাণ ভ্রমর আমাকে ফিরিয়ে দে। তারপর আমার সঙ্গে যুদ্ধ করে সেটা আবার ফিরিয়ে নিবি তুই। দেখি কোথায় কোথায় তোর ন্যায় নীতি জ্ঞান দেখি। ন্যায় নীতির জন্যই তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দিয়েছি কটকটি। কিন্তু তুমি কি তোমার প্রতিশ্রুতি রেখেছিলে? তুমি রাখোনি। তার বদলে তুমি কি করেছিলে? তুমি পেছন থেকে আমাকে আঘাত করেছিলে, পিশাচিনীকে দিয়ে ওই প্রাণ ভ্রমর চুরি করিয়েছিলে। আর রাজপ্রাসাদ, তোমার রাজপ্রাসাদ কোনটা তোমার রাজপ্রাসাদ? ওই রাজপ্রাসাদে প্রবেশ করার কোনো অধিকার নেই তোমার। স্ত্রী সেজে আমার বাবাকে বন্দি করেছিলে তুমি। আমার মাকে তার মাতৃত্ব থেকে বঞ্চিত করেছিলে তুমি। আর জন্মানোর পর আমাকে তুমি কাল সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলে। প্রত্যেকটা মানুষের ওপর দিনের পর দিন অত্যাচার করেছো তুমি। এই প্রত্যেকটা অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে কটকটি। তোমার অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমি এসেছি কটকটি। আমি কিরণমালা। কিরণমালা, শুধু তোকেই নয়, সব কটাকে আজ এই প্রান্তরেই আমি শেষ করে দেব। সাবধান কটকটি, এই প্রাণ ভ্রমর কিন্তু আসল, এগুলো কিন্তু নকল নয়।
এর মধ্যে তোমাদের মা মেয়ের প্রাণবায়ু আছে। এই প্রাণ ভ্রমরের একটা পা ছিঁড়লে তোমাদের পা ছিন্ন হয়ে যাবে, এর একটা হাত ছিঁড়লে তোমাদের হাত ছিঁড়ে পড়বে, এই প্রাণ ভ্রমরের মাথায় কোপ মারলে তোমাদের মাথাটা এখানে লুটিয়ে পড়ে থাকবে। প্রাণহীন দেহ নিয়ে এই প্রান্তরে লুটিয়ে পড়ে থাকতে চাও কটকটি? আমার কন্যাকে মারবি তুই? খবরদার, কেউ এগোবে না, কেউ না। প্রণাম নাগ দেবতা। তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি নাগকন্যা, বলো কি চাও? আমি রাজা রণজয়ের বংশধর কিরণমালাকে হত্যা করতে চাই। আমার পিতা ও পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চাই। সারা বিশ্বে যেখানে যত নাগ আছে সবাইকে আহ্বান করে আমি গরল সাগর প্রস্তুত করতে চাই। আমাকে শক্তি দিন নাগ দেবতা। আমার পিতা আদিনাগের প্রতি রাজা রণজয় যে অন্যায় করেছিলেন আমি তার সুবিচার চাই। তথাস্তু, তোমার আহ্বানে সমস্ত নাগকুল সাড়া দেবে। সারা বিশ্বে যত নাগ নাগিনী আছে সবাই এখানে আসবে। তোমার তৈরি করা গরল সাগর সবাই বীজ দান করে পরিপূর্ণ করবে। তোমার হাতে সমূলে বিনাশ হবে রাজা রণজয়ের বংশ। এত কথার কি আছে কন্যা? তোমার চোখের আগুনে ওকে ওদের সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দাও, তারপর আমি উদ্ধার করে আনছি প্রাণ ভ্রমর। আজ আমি আমার জীবন পণ করে এসেছি, মরতে হয় মরব, কিন্তু তুমি বাঁচবে না। তোমরা কেউ বাঁচবে না। তোমরা যদি কিছু করো তাহলে আজই আমি এই প্রাণ ভ্রমর শেষ করে দেব। কিরণমালা, আমার প্রাণ ভ্রমর আমাকে ফিরিয়ে দে, আমি তোদের মুক্তি দেব। মুক্তি? তুমি দেবে মুক্তি? তুমি মুক্তি দেওয়ার কে কটকটি? যতক্ষণ এই প্রাণ ভ্রমর আমার হাতের মুঠোয় আছে আমরা সবাই মুক্ত, কিন্তু তুমি এই প্রাণের মায়ায় বন্দি কটকটি। কিরণমালা, প্রাণ ভোমরা তুই কটিমাকে দিয়ে দিলা, না হলে কিন্তু আজ তো শেষ দিন। কটিমা তোকে কচু কাটা করবে না। বয়সের জন্য তোমার মতিভ্রম হয়েছে প্যাকাটিমা। মরে যাই আসপদ্দাখানা খালি দেখ কটিমা, আমাকে বুড়ি বলছিস? আজ তোর মরণ নাচছেলা, মরবি। আজ তুই আমার কটিমায়ের হাতে মরবি। তাহলে জীবন মৃত্যুর পরীক্ষা যেখানেই হয়ে যাক, এই প্রান্তর পরিণত হোক যুদ্ধক্ষেত্রে। আমার কাজটা কিন্তু খুব সহজ কটকটি, কিন্তু তুমি ভেবে নাও তুমি নিজেকে বাঁচাবে কি করে। আজই এই প্রাণ ভ্রমর আমি শেষ করে দেব। না!